দেয় এই ভূমি বারবার মুসলমানরাই বিজয় করেছিল, ইহুদিরা নয়। ওকে, এখন কিছু প্রশ্ন করি তোমাকে। এই পবিত্র ভূমি, এটা তো এখন পুরোপুরি মুসলমানদের হাতে নাই, এটা এখন ইয়াহুদিদের হাতে বলতে গেলে চলেই গিয়েছে। তবু আল্লাহর রহমতে এখন পর্যন্ত মুসলমানরা সেখানে রয়েছে এবং মুসলমানরা এই ইয়াহুদিদের সাথে যুদ্ধ করে, জিহাদ করে তারা এখন পর্যন্ত সেখানে টিকে আছে। এখন কথা হচ্ছে যে এই পবিত্র ভূমি আবার কখন মুসলমানদের হাতে আসবে, স্বাধীন হবে ফিলিস্তিন? পবিত্র ভূমি ফিলিস্তিন কখন মুসলমানদের হাতে আসবে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে বিভিন্ন হাদিসে শেষ জামানায় মুসলমানদের বিজয়ের কথা বলা হয়েছে। হয়তো সেই সময় ফিলিস্তিনও আবার মুসলমানদের অধিকারে আসবে। মুসনাদে আহমদে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপর বিজয়ী থাকবে, শত্রুদের উপর জয়ী থাকবে। কিয়ামত পর্যন্ত তারা এভাবেই থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তারা কোথায় থাকবে? তিনি বললেন, বাইতুল মাকদিস ও তার আশেপাশে। এই হাদিস থেকে বোঝা যায় ফিলিস্তিন একসময় আবার মুসলমানদের হাতে আসবে। এবং যতই ইহুদিরা এই ফিলিস্তিনিবাসীদের উপরে নির্যাতন করুক, মুসলমানদের হত্যা করুক, কিন্তু পুরোপুরিভাবে কখনোই ফিলিস্তিন তাদের আয়ত্তে, তাদের দখলে নিয়ে যেতে পারবে না, এই হাদিস তার প্রমাণ করে। হ্যাঁ, এই হাদিস থেকে বোঝা যায় ফিলিস্তিন যতই অত্যাচারিত হোক না কেন শেষ পর্যন্ত মুসলমানদের হাতেই থাকবে। আচ্ছা, যখন ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন পৃথিবীতে আসবেন, হাদিসে এমনটা রয়েছে যে তিনি পুরো পৃথিবী অর্থাৎ মুসলমানদের ঐক্যবদ্ধ করবেন এবং তিনি সুন্দর একটি রাষ্ট্র গঠন করবেন। কাফের মুশরিকদের হাত, নির্যাতনের হাত থেকে মুসলমানদেরকে তিনি বাঁচাবেন। ইমাম মাহদী আহের আগমন সম্পর্কে অনেক হাদিস রয়েছে। তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ করবেন এবং একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। তার মানে যদিও ইমাম মাহদী আলাইহিস সালামের পূর্বে ফিলিস্তিন যদি স্বাধীন নাও হয়, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তখন ফিলিস্তিন স্বাধীন হবে, আমরা এই হাদিস থেকে বুঝতে পারি। কেননা তিনি সকল মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং তিনি বাইতুল মাকদিসের আশেপাশেই তিনি থাকবেন। আরেকটি হাদিস রয়েছে, যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন তখন ইহুদিদের সাথে মুসলিমদের একটি যুদ্ধ হবে। তখন পাথরের পেছনেও যদি ইহুদিরা পালায়ন করে এবং গাছের পেছনেও যদি পালায়ন করে, তখন এই গাছ, এই পাথর বলে দিবে মুসলিমদেরকে যে এখানে ইহুদি পালিয়ে রয়েছে, তাকে তুমি হত্যা করো। হ্যাঁ, এই হাদিসটি মুসলমানদের জন্য একটি অনুপ্রেরণা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, আল্লাহর উপর ভরসা রাখলে শেষ পর্যন্ত সত্যের জয় হবেই। ফিলিস্তিনও একদিন স্বাধীন হবে ইনশাআল্লাহ।